ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাম্বান ব্রিজ দিয়ে। আমরা এখন পার হচ্ছি। এই সেই ব্রিজ যেটা যখন কোনো জাহাজ আসে এই ব্রিজটা উপরের দিকে উঠে যায়। বন্ধুরা আমরা রামেশ্বরে পৌঁছে গেছি। সাইডে বাসও আছে, এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, আমরা এখানে থাকা হবে বা এখানে রাত্রে খাওয়া দাওয়া হবে, রান্না বান্নার ব্যবস্থা চলছে। আমরা চা পেয়ে গেছি, চা খাওয়ার জন্য রাস্তায় আছি। এই চা ব্যাগের দোকান যাদের তাদের ব্যাগ মোড়ে বিক্রি হচ্ছে না, সেই 4 জনে ইঁদুর লেগেছে যে ব্যাগ বিক্রি হোক, আমরা বিক্রি করি হোলসেল। আমাদের সব কটা ভাড়ে দিনে মোল্লা মুড়ি সাদা মুড়ি সব দিয়ে এলো, দিয়ে এবার আমরা খাচ্ছি। আর এইদিকে রান্নার আইটেম হচ্ছে। সময় ঘড়ির কাঁটায় তখন বাজে দুপুর 1টা। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা বাসে করে বেরিয়ে পড়েছিলাম শ্রীরঙ্গম থেকে রামেশ্বরম যাওয়ার উদ্দেশ্য নিয়ে। শ্রীরঙ্গম থেকে রামেশ্বরমে দূরত্ব সড়ক পথে প্রায় 239 কিলোমিটার, আর সময় লাগবে 4 ঘন্টারও বেশি। আর এর আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন শ্রীরঙ্গমে পৌঁছে ভোরবেলায় কাবেরী নদীতে স্নান করার পর আমাদের মন্দির কেমন দর্শন হয়েছিল, সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এর আগের পর্বের ভিডিওতে। যে সেতু রামেশ্বরম দ্বীপকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে, সেই সেতুতে উঠে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাম্বান ব্রিজ দিয়ে। আমরা এখন পার হচ্ছি। আর পাম্বান ব্রিজ এমন একটা ব্রিজ যেটা আপনার রামেশ্বরম দ্বীপের সাথে পুরো ভারতবর্ষকে যুক্ত করে। এখানে আপনার রেলপথ এবং সড়কপথ দুটোই রয়েছে, যেটা আপনার রামেশ্বরম দ্বীপকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে। আর আমরা পায়ে উঠে পড়েছি। তো সামনের থেকে দেখুন। তো বন্ধুরা আমরা দেখাই পাচ্ছেন আমরা এখন পার হচ্ছি। আর এইদিকে এখন বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছে। আর বাঁ দিকে দেখা পাচ্ছেন যে পুরানো যে রেল ব্রিজ ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। আর তার পাশে 2025 সালে 2024 সাল পর্যন্ত রেল ব্রিজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, এবং 2025 সালের এপ্রিল মাসে এই রেল ব্রিজ মানে টোটালি চালু আরম্ভ হয়ে গিয়েছিল। তো সামনে যাব, আপনাদেরকে ভার্টিক্যাল ব্রিজ দেখাবো, যেটা আগে ছিল পাশাপাশি হয়ে যেত যখন কোনো বড় জাহাজ আসতো। আর এখন আপনারা দেখা পাবেন ভার্টিক্যাল ব্রিজ, যেটা ট্রেন এলে সামনে দেখা পাচ্ছেন। যখন কোনো বড় জাহাজ এই পাম্বান ব্রিজের কাছ দিয়ে পার হয় তখন এই ব্রিজটা উপর দিকে উঠে যায়। তো চলুন আগের দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে ভার্টিক্যাল ব্রিজ রয়েছে তার পাশ দিয়ে আমরা পার হচ্ছি। আর বন্ধুরা দেখুন, এই সেই ব্রিজ যেটা যখন কোনো জাহাজ আসে এই ব্রিজটা উপরের দিকে উঠে যায়, গেলে নিচে থেকে বড় জাহাজগুলো পার হয়ে যায়। আর মোটামুটি এই দেখা যায় চারিদিকে ট্রলার বা ছোট বড় নৌকা সবকিছু দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার। আর এই ব্রিজ যেটা রয়েছে এটা প্রায় 2 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে, বড় একটা ব্রিজ। আর দেখুন সামনে থেকেই আমরা পার হচ্ছে এখন যে ভার্টিক্যাল ব্রিজ রয়েছে। আর বাঁ সাইড যে রয়েছে আপনার যে রেল লাইন। তো দেখুন বন্ধুরা দুটো ব্রিজ পাশাপাশি রয়েছে, দেখাই পাচ্ছেন আপনারা যে এই সাইডে যেটা এটা বন্ধ হয়ে গেছে। আর যেটা নতুন রেলপথ আর হয়েছে ওটা মোটামুটি এখন ট্রেন চলাচল করে, দেখাই পাচ্ছেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আর সুন্দর একটা ভিউ পয়েন্ট, তো সত্যি অপূর্ব একটা জায়গা। আর আপনারা যারা ট্রেনে করে সফর করতে চান তারা মোটামুটি এই পাম্বানের এই রেলে করে মানে ট্রেনে করে মানে রামেশ্বরম থেকে পাম্বান পর্যন্ত যেতে চান, এই ব্রিজের উপর দিয়ে যেতে চান, তাদেরকে মোটামুটি পাম্বান যদি ব্রিজ আপনারা মানে ট্রেনে করে যেতে চান তাহলে রামেশ্বরম থেকে মণ্ডপম পর্যন্ত আপনাদের তিরুচিরাপল্লী এক্সপ্রেস আছে, তাতে করে আপনাদেরকে মোটামুটি একটা টিকিট অ্যামাউন্ট নেবে, ওটা আমি ঠিক বলতে পারছি না। ওটা আপনারা এখানে এসে চেক আউট করে নিতে পারেন, চেক করে নিতে পারেন। তো মোটামুটি প্রায় বন্ধুরা তখনই আপনারা মানে এই সফরটাকে এনজয় করতে পারবেন। আর মোটামুটি আমরা প্রায় এক সাইডে দেখুন বন্ধুরা প্রায় সমুদ্র শেষ হয়ে গেছে, আর একদিকে এখনো পর্যন্ত শেষ হয়নি। কতটা সুন্দর বলুন তো। আর এখন যদিও বৃষ্টি হচ্ছে বলে অতটা ভালো একটা মানে ভিউ মানে সুন্দর একটা দেখাতে পারলাম না। তো
তবু যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। আর এখন আমরা চলে এসেছি রামেশ্বরম দ্বীপে। আর কিছুক্ষণের মধ্যে আমরা রামেশ্বরম দ্বীপের উপর আমাদের গাড়ি চলবে, মানে বাস চলবে। সত্যি সুন্দর একটা জায়গা। আর দেখুন বাঁ সাইডে রামেশ্বরম দ্বীপের যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো দেখাই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আর এগুলো বাঁ সাইডে যে আমাদের এই পাড়াগুলো রয়েছে এগুলো সব জেলে পাড়া। আর প্রচন্ড সুন্দর, আর মাছের তো গন্ধ বার হচ্ছে এখান থেকে। তো চলুন বন্ধুরা আগের দিকে যাবো, কোথায় আমরা গিয়ে থাকছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকবো। তো তার জন্য করে কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় রামেশ্বরম দ্বীপের উপরে, আমাদের গাড়ি চলে এসছে। তো দেখুন তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যেখানে রামেশ্বরমে আমাদের ঘর নেওয়া হচ্ছে, আমরা এখন সেখানে চলে এসেছি। আর এটা রয়েছে আরেকটা, এটা উড়িষ্যার বাস। আর মোটামুটি আমরা এলাম, এখন কটা বাজে, এখন ভাই বাজে আমরা 5:10 হতে যায়। আর মোটামুটি আমাদের ঘরে সমস্ত লোকজন প্রায় ঢুকে গেছে। তো এদিকে 2-3টে রুম নেওয়া হয়েছে। আর আমাদের রান্নাঘর হবে, খাওয়া দাওয়া হবে ওই জায়গাটায়। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আগে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তার জন্য কি করতে হবে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমার জেঠু তো চলে এসছে, বলো। বলছি আমরা একটা বাসে করে রিজার্ভ বাসে এসেছি। রিজার্ভ বাসে, টুরিস্ট বাসে। টুরিস্ট বাস। হ্যাঁ, তুমি এর আগে তো 10-12 বার তোমার ঘোরা হয়ে গিয়েছে, তারপরেও তুমি মানে কি বলো নিজে ভেবে পায় না, তাই তো? কি বলে নিজে ভেবে পায় না বাসে? হ্যাঁ বলো। সেই বাসে আচ্ছা, 50টা ইঁদুর ঢুকে আছে। 50টা? একটা দুটো না, 50টি ইঁদুর আমাদের এই বাসের ভিতরে আছে। আর ভালো মন্দ যে ব্যাগে টেনে ভালো মন্দ জিনিস কিনে রেখেছে সব কেটে কেটে ধুইরি করতেছে। কেন করতেছে? ব্যাগওয়ালা যা ব্যাগের দোকান যাদের, তাদের ব্যাগ মোড়ে বিক্রি হচ্ছে না। সেই তার জন্য ইঁদুর লেগেছে যে ব্যাগ বিক্রি হোক, আমরা ধুইরি করি হোলসেল। আচ্ছা তাই নাকি? তো যাই হোক বন্ধুরা, হাসির ফানি মোমেন্ট গুলো আপনারা দেখতে পাবেন আর যারার মুখ থেকে। তো মোটামুটি তো এখন বাজে প্রায় 5:15 মতো হতে যায়। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, এখানটা আমাদের খুব ভালো লাগছে। এই আমরা রামেশ্বরে এসে খুব সুন্দর লাগছে এখানটা। বন্ধুরা আমরা রামেশ্বরে পৌঁছে গেছি, সাইডে বাসও আছে, এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, আমরা এখানে থাকা হবে বা এখানে রাত্রে খাওয়া দাওয়া হবে, রান্না বান্নার ব্যবস্থা চলছে। হ্যাঁ, আমরা এখানে সকলে আছি। হ্যাঁ, বেশ আনন্দতে আছি। হ্যাঁ, খুব ভালো লাগছে, জায়গাটাও খুব সুন্দর জায়গা। বা চতুর্দিকে আরো অনেক বাস রয়েছে। হ্যাঁ, লোক অনেক আছে। কালকে আমরা এখানে আরো বিভিন্ন জায়গায় দর্শন করবো কালকে। বলো দিদি, তোমরা বলো কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে রামেশ্বরে এসে। আমরা কালকে দর্শন করতে যাব। তো বলো দিলীপ, তো ঘোরা ঠিকঠাক হচ্ছে তো? ভালো হচ্ছে ঘোরা। আমরা তো চলে এসেছি রামেশ্বরমে। হ্যাঁ, আমরা রামেশ্বরে এসে গেছি, কালকে সকাল থেকেই ঘোরা হবে। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা দেখতে বলুন। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন। আরো পরে আরো ভিডিও হবে, চলবে। চা তৈরি করে নিয়েছে, ঘরে নিয়ে এসেছি, সবার চা দিচ্ছি। চা খেয়ে বাবুরা চা বিস্কুট খেয়ে এরপরে মুড়ি আর চা দেওয়া হবে। তারপর ভাত দেওয়া হবে রাত 9টা, 9:30। হ্যাঁ, আমরা চা পেয়ে গেছি, চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি। এই চা শুরু করে তারপরে এই ময়লা মুড়ি নিয়েছি, যারা আলাদা করবে তাদের সাদা মুড়ি নিয়েছি। সাদা মুড়ি। যে যেটা খাবে বা তার সাদা মুড়ি। দেখুন তো, মুড়ি আর কি আছে? চানাচুর। চানাচুর আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সব বিলি করো, আটাটা বিলি করে দাও। না, বিলি করে দাও। বিলি করে দিচ্ছি। হ্যাঁ, বিলি করা শুরু করো। তোমার কি লাগবে? সাদা লাগবে আশা। দাও, আমার মধ্যে দাও। এই দোকানদার
আমাদের সব কটা ঘরে থেকে মোল্লা মুড়ি সাদা মুড়ি সব দিয়ে এলাম, দিয়ে এবার আমরা খাচ্ছি। আর এইদিকে রান্নার আইটেম হচ্ছে, শুনে নাও। অমাইকা কি করছো? আর আমাদের একদম তো আমাদের উপদা তো বডি বিল্ডার লোক আছে, এখন জামা খুলে এখন রান্নার আইটেম নিচ্ছে, রান্না করা হবে। হ্যাঁ, ডাল হবে, আর কি হবে? ভাজা হবে, আর বাঁধাকপি কুমড়ো চক্কা হবে। আচ্ছা ঠিক আছে। আমাদের তো একটু দেরি হয়ে গেছে, তো তাই তো তো সত্যি ভাই খাওয়া দাওয়া সকালে কমপ্লিট। আর আমি ছিলাম একটু অন্যদিকে ছিলাম, তো কালকে গাড়ি ভাড়া হবে, তার মানে কালকে যে গাড়িতে করে আমরা রামেশ্বরম ঘুরবো সেই গাড়িগুলো ঠিক করা হচ্ছিল, ওই জন্য আমি সেখানে ছিলাম। আর এখানে আমাদের সমস্ত যাত্রীদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো যেগুলো এখানে ছিল। তো মেন কি ব্যাপারটা হবে একটু খুলে বলো। ওই কুমড়া আলু বাঁধাকপি দিয়ে ঘ্যাট, ডাল, আলু ভাজা। আচ্ছা, আর যারা নিরামিষ খাবে তাদের আলু আছে, ডাল। ডাল। তো যাই হোক বন্ধুরা, এখানে চলে এসেছি প্রায় সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এখন আপনার ঘড়িতে তো টাইম হয়ে গিয়েছে অনেকটাই বেশি, 10:17 হয়ে গেছে, এই দেখা পাচ্ছেন। প্রায় সমস্ত সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব শেষ। আর এখন মানে রান্নি আমার উপদারা সব কিছু গুছিয়ে রাখছেন, কারণ আবার কালকে সকালে ভোরে ওনাদের ভোর উঠতে হবে, টিফিন তৈরি করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখনো তো খাইনি, দেখি যদি কিছু খাই। তো খাওয়ার ইচ্ছাও নেই, গলাও ধরে গিয়েছে। তো পরে ভিডিও কি হবে যদি বলো। পরে ভিডিও আজকের ওই বেড়াতে যাবো গাড়ি করে, ওই রামের এই সেতু বন্ধ করে দেখার জন্যে গেলে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, আমাদের মানে আমরা যে গাড়িতে করে যাব কালকে রামেশ্বরম আমরা ঘুরবো, ধনুষকোটি থেকে আরম্ভ করে যেসব সমস্ত সাইট সিনগুলো রয়েছে সমস্ত কিছু আমরা কালকে ঘুরবো, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই পরের ভিডিওতে, যে আমাদের কত টাকা করে নেওয়া হলো, কোন কোন জায়গা আমরা ঘুরবো, সমস্ত কিছু এই পরের ভিডিওতে মানে রামেশ্বরমের দ্বিতীয় পার্টে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করবো না। আর বন্ধুরা, দেখা হচ্ছে পরে রামেশ্বরমের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই তো? হ্যাঁ, না হলে খারাপ তো দরকার। তো এই ভিডিওটা এখানে শেষ করা যাক। পরে রামেশ্বরমের ভিডিওতে কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করবো বন্ধুরা, তাই তো? হ্যাঁ, অপেক্ষা করবো। আর আপনারা আজ যোগাযোগ করবেন।